স্টেশন থেকে নেমে ব্লগ স্টার্ট করিনি, ডিরেক্ট সিম টিম চেঞ্জ করেছি, অনেক কিছু করেছি, কোনো কিছু ব্লগ কিছু আর করা হয়নি। এত মানে প্যাথেটিক লাগছিল ব্যাপারটা। এখন চলে এসেছে একটা পাঞ্জাবি ধাবা বা হোটেলে, তার সামনে আমাদের গাড়ি রাখা। সিফ শপিং মল এখানে আছে একটা, মানে মার্কেট, ফুড মার্কেট, ওখানে গাড়ি রাখা আছে আমাদের। তো ওখানেই একটা হোটেলে চলে এসেছে। এটা নর্মালি পাঞ্জাবি আইটেম কিছু কুলচা আর ওই কী বলে রাজমা অর্ডার করেছি। ওটা খাবো, খেয়ে গাড়িতে উঠে যাবো নর্মালি, আর কিচ্ছু না। অনেক কিছু হয়ে গেছে ওখানে, সিম টিম চেঞ্জ করা, হ্যাপা ধ্যাপা হ্যানা ত্যানা, কিচ্ছু ভিডিও করিনি। आ गया हम लोग का कुलचा, सफिशिएंट फॉर, विशाल हेवी, এটা অনেকই হেভি, অনেকই হেভি, যথেষ্ট হেভি। এটা ভালো ওয়েট, নাইস, ইমপ্রেসিভ। এটা প্রপার পাঞ্জাবি খাবার। वाओ वंडरफुल, बहुत बढ़िया। ले उठा लस्सी है, उधर लगा दीजिए भैया, दिखा दीजिए, कैमरा में नहीं आया था उस टाइम। बहुत আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে একটু ফল টল নিয়ে নিয়েছিলাম, কারণ একটু ফল টল থাকা দরকার, কখন টুকটাক খিদে পায় তো তখন কাজে লেগে যাবে। দামগুলো অনেক বেশি, এক একটা কলা 15 টাকা পিস। তো আমরা একটু ফল টল নিয়ে তারপর কিন্তু চলে গেছিলাম গাড়িতে। দেন গাড়ি করে বেরিয়ে গেলাম। আর কাকাটা ভালো ছিল, আমারটা টেস্ট ফেস্টও করে দেখে নিল, আমরাও খেয়ে দেখলাম, হ্যাঁ ভালো ছিল, দামটা বেশি হলো, খাবারটা খারাপ না। তো সেই দেখে ভালো দেখে কিছু ফল টল নিয়ে নিজে হাতেই নিলাম, নিয়ে আমরা উঠে গেলাম গাড়িতে। তো এখন আমাদের গাড়ি ছাড়লো, এই যে ট্রাভেলার গাড়ি আছে, এই আমরা আছি, এইদিকে আমরা আছি, এই আছি, সবাই আছি। তো ট্রাভেলার গাড়ি ছেড়ে তো এখন বিশাল চূড়ান্ত ভোগান্তি হয়েছে। আমরা ট্রেন থেকে নেমেছি হচ্ছে 10টায়। তারপর আমাদের সাথে আরও একজন গ্রুপ ছিল, মানে এজেন্সি ছিল, তার আর একটা গ্রুপ ছিল যারা হিমগিরিতে ছিল, তারা নামলো, নেমে এখন মিট করে আমরা গাড়ি ছাড়লাম। আমরা ঠিক 10টার দিকে, এখন 3:10 বাজে, আমরা এখন গাড়ি ছাড়লাম। বোঝাতে খুব ভালো যদি হয় তাহলেও 11টা, যদি রাস্তায় জ্যাম ট্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তাহলে কটায় পৌঁছাবো আমরাও এখনও জানি না। তো আপাতত এই আপাতত আশা রেখেছি, মনে যে পৌঁছবো, আশা রেখেছি, ঠিক কথা, এটা ঠিক কথা, আশা রেখেছি যে হ্যাঁ পৌঁছাবো ঠিক পৌঁছাবো, ঠিক পৌঁছে যাবো। তো এই পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে রাস্তার দিকে যাই, খাওয়া দাওয়া টুকটাক করেছি, একবার দেখিয়েছি, তারপর একবার লাঞ্চের জন্য কোথাও একটা দাঁড়াবো, দেখা যাক। এখানে পপকর্ন সাদা সাদা। এই যে জার্নি শুরু হওয়ার পর গাড়িতে এগাচ্ছে, দেখতেই পাচ্ছ। গাড়ি ছেড়েছিলাম 3টের সময়, গাড়ি শ্রীনগর পৌঁছেছে কটা জানো? 11টা থেকে 11:30। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল না বলবো না, তবে এবারের জ্যাম ছিল, খুব আহামরি বেশিও না, নর্মাল রাস্তা ছিল তবুও। তো জার্নিটা কিন্তু অনেকটাই, প্রায় নিয়ার অ্যাবাউট 3 দিনের মতো জার্নি টোটাল কমপ্লিট করতে হবে। তো গাড়ি আমাদের এখন থেমেছে একটা হাইওয়ের ওপরে, এই যে পিছনে হাইওয়ে দেখতে পাচ্ছ, হাইওয়ের ওপরে একটা রেস্টুরেন্টে। তো পিছনে পাহাড়টাও দেখা যাচ্ছে, বিশাল দারুণ লাগছে, এই যে বিশাল ভিউ। তো এই যে হাইওয়ের ওপরে এই গাড়িটা থেমেছে এই জায়গাটায়, রেস্টুরেন্টের নামটা আমি বলে দিচ্ছি, কেওয়াল দা ধাবা, এইখানে রেস্টুরেন্টের এখানে গাড়িটা থেমেছে। একটা জিনিস বলে দিচ্ছি, তুমি যেই ড্রাইভারেরই আসো না কেন, যদি তোমাকে ট্রাভেল এজেন্সি দিয়ে আসছো, তো ট্রাভেল এজেন্সি তোমাকে খাবার প্রোভাইড করছে, তো ইটস ওকে। যদি তুমি নিজে আসছো তাহলে তোমার ড্রাইভারকে মাস্ট বলে দাও কি ভাই এমন জায়গায় দাঁড় করাবে যেখানে খাবারের থালি পাওয়া যায়, বা ছোটোখাটো জায়গায় কোনো দাঁড় করাবে। এই দোকানটায়, রেস্টুরেন্টটায় আনা হয়েছে আমাদেরকে, গাড়িটা থামিয়েছে। এখানে প্লেন যে চাল, মানে চাল একদম সাদা যে ভাত, ওই ভাতের প্লেট হচ্ছে 150 টাকা, একদম প্লেন স্টিম রাইস 150 টাকা। আর এখানে চিকেন মাটন ছাড়া কিছু পাওয়া যায় না, কোনো ভেজ আইটেম, মানে তুমি যদি ভাবো যে আমি চলো ঠিক আছে একটু ডাল একটু তরকারি নিয়ে খেয়ে নেবো, ওটা পসিবল না, তোমায় চিকেন আর মটন নিতেই হবে। আর এই থালা মানে শুধু ভাতের দাম এটা,
আর তোমার ওই নান টান দেখলাম, ওগুলো প্রায় 100 টাকা এরকম সামনে একটা দেখলাম, ওটা অতটা খেয়াল করিনি। তো এই আমাদের ভাত চলে এসছে, আর এই চিকেন কারি আর ভাতই নিয়েছি আমরা, বেশি কিছু নিয়ে নিই, এটা নর্মালি এটাই খাই এক্স্যাক্টলি, কারণ এখানে কিছু পাওয়া যায় না। তো এখন আমরা চলে এসেছি আবার একটা খাওয়াতে। এখন অলরেডি 7টা বাজতে যাচ্ছে প্রায়। তো এতক্ষণ আমরা মোটামুটি 50-60 কিলোমিটার রাস্তা ক্রস করেছি। এখনও প্রায় 200 কিলোমিটার রাস্তা বাকি। আজকে কটার সময় হোটেলে ঢুকবো আমরা শ্রীনগরে, ওটাই সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই গ্যাপে একটু চা খেয়ে নেবো, ওই যে আগুন জ্বালিয়ে দিয়েছে কাকা, একটা চা খেয়ে এবার যাবো। তো আমরা এখন চলে এসেছি, শ্রীনগর পৌঁছে গেছি, বাট এখন আমরা এখনও হোটেলে ঢুকিনি। এই যে হোটেলটা আছে পিছনে দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা এখন রাতে ডিনারটা করে নেবো, কারণ অলরেডি মেবি ওইটা এক্স্যাক্টলি জানি না, বাট মোটামুটি 12টা বাজে, 12টা প্লাস, ঠিক আছে? তো 12টা প্লাস বাজে, তো তাই জন্য আমরা এখন আর আলাদা করে হোটেলে ঢুকে কিছু খাবো না, এখান থেকে খেয়ে একবারে হোটেলে ঢুকবো। তো শ্রীনগর ঢুকে গেছি, এখন আমাদের প্রবলেম হবে না, খেয়ে টুক করে হোটেলে ঢুকে যাবো, ইভেন কোথায় কোনো হোটেলে জানি না। তো আর এই যে আমার পিছনে যে রাস্তাটা, এখান থেকে সোজা গেলে ডাল লেক, আমরা ডাল লেকের পাশ দিয়ে এদিকে ঢুকলাম। তো যাই হোটেলের দিকে, কি খাবার আছে দেখা যায়, কিছু করে দিই অর্ডার। সব দিয়ে বড় কথা, এখানে কিন্তু ঠান্ডাটা যথেষ্ট ভালো, আমার অবস্থা দেখে ভেবো না যেখানে ঠান্ডা নেই, ঠান্ডায় যথেষ্ট ভালো লাগছে। বাট আমাদের লাগেজ প্যাক করা আছে, সবাই হাতে একটা করে রেখে দিয়েছিল কিছু না কিছু পড়ার মতো, তো তারা পড়েছে, বাট আমি রাখতে পারিনি, বা আমার মাথায় খেঁজি উঠছিল কি আমি রাখিনি। তো সেই কারণে ঠান্ডাটা ভালোই লাগছে, বাট ওই ল্যাদ লাগছে আমার এখন ব্যাগ বার করা বাড়িয়ে করতে। একবারে খেয়ে দিয়ে হোটেলে ঢুকে রেডি হবো। ওকে, চলো এই কী খাবার আছে। এই যে প্লেটটা দেখছো, এই প্লেটে ছিল রুটি ছিল আর রাইসও ছিল। আমি বলেছি রাইসটা নেবো না, আমাকে 2 রুটি এক্সট্রা দিয়ে দেবে। এখানে 5টা রুটি এসছে টোটাল, ডাল, মিক্স ভেজ, পনির, স্যালাড, এটা দিয়ে 180 টাকা। এটা শ্রীনগর। আর ইনি নিয়েছে দোসা, মশালা দোসা। খাবারের টেস্ট ভালো, যথেষ্ট টেস্টি খাবার, খুবই ভালো। চলো খাওয়া দাওয়া করে। গাড়িটা এসছে অ্যাকচুয়ালি এখানে আমাদের হোটেলে একটা ছোটোখাটো ভিউ, সকালবেলা প্রপারলি দেখাবো। এখানে একটা ছোটো গ্রাউন্ড টাইপের আছে, এখানে বসতে পারবে সবাই। এই যে আমাদের গাড়ি পার্কিং প্লেস, এটা হচ্ছে আমাদের হোটেল। সো এখানে একটা ছোটোখাটো পার্কিং প্লেস আছে, এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, আর এখান দিয়ে উঠে রিসেপশন। ভিউটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? আমাদের রুম থেকেও ভিউ পাওয়া যাচ্ছে, দেখে এলাম হালকা করে একটু। সো রুমে যেতে হবে। এই হচ্ছে রিসেপশন, আমাদের সেকেন্ড ফ্লোরে রুম। চলো যাওয়া যাক রুমে। এই হচ্ছে আমাদের রুম শ্রীনগরে। তো সব কিছুই আছে, আলো ঠালো, ইভেন ফ্যানও আছে। এটা হচ্ছে বেড, দুদিকে 2টো পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে বেড হিটার, যতক্ষণ জ্যাকটা দেওয়া থাকে বেড পুরো গরম থাকে, এই জিনিসটা খুবই ভালো। তো যথেষ্ট ভালো জিনিস, এটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? তারপর এই যে একটা টেবিল আছে, এটাকে কি বলে, ওয়ার্ড্রপ আছে একটা যথেষ্ট বড়, তোমরা তোমাদের লাগেজ ফাগেজ রাখতে পারবে। টিভি আছে, এটা জানলা, জানলাটা খুলছি না, ডবল ইয়ে করা জানলা আছে সব, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট ভালো, আর খুবই যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জুতোও রাখা আছে, ঠিক আছে? অল টাইম 24/7 গিজার চলে। ওরাই মানে হোটেল থেকেই বলে দিয়েছে যে গিজার বন্ধ করার দরকার নেই। সব হোটেলে বলে যে বেরোলে গিজার বন্ধ করে বেরোবেন, বা গিজার চালিয়ে বেরোবেন না, বাট এখানে বলে দিয়েছে গিজার বন্ধ করবেনই না আপনারা। তো 24/7 গিজার আছে, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার আর যথেষ্ট ভালো। তো এটাই ছিল আমাদের শ্রীনগরের রুম। টাওয়ালও আছে, ওই যে ওখানে রাখা টাওয়ালটা। আমি হোটেলের টাওয়াল খুব একটা ইউজ করি না, মানে ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই জন্য ইউজ করিনি। তো এই ছিল আমাদের শ্রীনগরের রুম।